আর একটি ছোট একটি টার্ন নিব, যেহেতু আমাদের গ্রাউন্ডের দিকে হাতে পাচ্ছে না, এই কারণে আমরা গ্রাউন্ডের দিকে একটি ছোট একটি টার্ন নিয়ে আমরা জাস্ট ফায়ার করব। এখানে দেখতে পাচ্ছেন কি ভয়াবহ ফায়ার, এসি কয়েলটি কেঁপে উঠছে, অর্থাৎ টেবিল পরে আমার যে কভারের উপর রাখা সেই কোডটি কেঁপে উঠছে, যে ফায়ার করার ঘাপানে এখানে দেখতে পাচ্ছেন ওয়্যারটি নেই, কিন্তু এখানে ওয়্যারটি নেই। টোটালি ভালো ওয়্যারের একটি গেজ ছিল, অর্থাৎ ভালো তার ছিল একটি, সেটি তারের গেজগুলো ফুরিয়ে গেছে ভিতরে ফায়ারের ইসে। তাহলে বুঝতে পারলেন এটা থেকে কত ভয়াবহ আউটপুট পাওয়া যাবে। এটা থেকে যদি অ্যাম্প্লিফায়ার অথবা গাড়ির চার্জার তৈরি করেন তাহলে ভরপুর আপনারা চালাতে পারবেন কোনো সমস্যা ছাড়াই। এখানে অরিজিনাল তামা দিয়ে গাঁথা, এনে কোনো ডুপ্লিকেটের কোনো অবকাশ নাই। তা আমরা যদি ট্রান্সফরমার বাজার থেকে কিনি সেক্ষেত্রে প্যাকেটিং করা থাকে, বোঝা যায় না যে এটি তামা দিয়ে তৈরি না অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি। আসসালামু আলাইকুম বন্ধুরা, আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম। কত বড় ভিডিওতে দেখেছিলেন একই ট্রান্সফরমার থেকে 45-045 এবং 55-055 একই তার থেকে বের করবেন কিভাবে, তার হিসাব নিকেশ দেখেছিলেন। আজকের ভিডিওতে দেখবেন কিভাবে প্র্যাকটিক্যাল আমরা কাজ করি, অর্থাৎ সিরিজ বাল্বের মাধ্যমে আমরা কিভাবে বুঝতে পারি কত ওয়াটে কত ভোল্ট, অর্থাৎ কতটুকু বাল্ব জ্বললে আমরা বুঝতে পারবো যে এই ট্রান্সফরমারটি ঠিক আছে। সেভাবে করে আমরা আজকে প্র্যাকটিক্যাল দেখব। আশা করি ফুল ভিডিওটি দেখবেন, লাস্টে চমক আছে। কিভাবে ফায়ার হয় দেখতে পারবেন, ফায়ারের গাফানে আপনার তার ফুটে যায়, টেবিল পর্যন্ত কেঁপে যায়, যে ফায়ার হয় এতে। ভিডিওটি ফুল দেখবেন তাহলে বুঝতে পারবেন। প্রথমে আমরা প্রাইমারি কয়েলটি আগে পেঁচিয়ে নিয়েছি, এখন সেকেন্ডারি কয়েলটি পেঁচাবো আমরা। সেই জন্য আমরা ট্রান্সফরমারকে ভালো জায়গায় রেখে এখানে একটি ওয়্যার তার পরিয়ে, অর্থাৎ কভার যেটি থাকে কভারটি পরিয়ে সুন্দর করে এখানে এভাবে করে প্যাচ দেব। প্রথম প্যাচটি যাতে মজবুত হয় সেজন্য এভাবে করে আমরা এখান থেকে ওই লুপটি গিরে দিয়ে দেবো, গিট্টু দিয়ে দেবো এখানে, তাহলে শক্ত থাকবে, কয়েলটি সহজে নড়াচড়া করবে না। এভাবে ধরে আপনারা গিট্টু দিয়ে দেবেন এখানে, এখানে একটি সুন্দরভাবে গিট্টু দিয়ে জাস্ট এখানে টাইট করে রাখবেন কোরের সাথে, তাহলে প্যাচ সংখ্যাগুলো খুব টাইট হবে এবং দেখতেও সুন্দর লাগবে। এই হলো আমাদের 45-045, অর্থাৎ এখান থেকে 55-055 ভোল্ট হবে। 55 ভোল্ট থেকে আমরা শুরু করছি। এভাবে পেঁচিয়ে পেঁচিয়ে মাঝখানে একটি, অর্থাৎ তারপরে আরেকটি লুপ বের করতে হবে, তারের মাঝখান থেকে না কেটে জোড়া দিয়ে বের করতে হবে, সেখান থেকে 45 ভোল্ট বের হবে। তারপরে গ্রাউন্ড, তারপরে যথাক্রমে আবার 45 ভোল্ট, তারপরে যথাক্রমে 55 ভোল্ট। এভাবে করে এই তারটি এভাবে পেঁচাবো আমরা। সুন্দর করে আমরা পেঁচিয়ে নিব প্রথমে, এভাবে করে সুন্দর করে ট্রান্সফরমারটি পেঁচিয়ে নেব। আপনাদের হিসাব অনুযায়ী এখানে কাজ করতেছি কিনা সেটা দেখার জন্য এখানে দেখতে পাচ্ছেন এখানে 10 ভোল্ট ব্যবধান থাকতে হবে। 55 ভোল্ট থেকে 45 ভোল্ট দেখতে পাচ্ছেন 10 ভোল্ট ব্যবধান থাকবে, অর্থাৎ এখানে কতটি পাক সংখ্যা, 14টি পাক সংখ্যা দিতে হবে। তারপরে আমাদের 45-এর যে পেজ থাকে পেজটি বের করতে হবে। তাহলে ভিডিওটি দেখতে থাকুন। এভাবে করে আমরা পেঁচিয়ে নেব। ভিডিওটি বড় হয়ে যাবে এই কারণে একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিলাম। এখানে গুণে জাস্ট আমরা সেট করে দিয়েছি। এখানে আমরা মাঝখানে জোড়া দিব আর ভিডিওটি ফাস্ট ফরওয়ার্ড করে দিলাম, একটু পজ করে দেখবেন আপনারা। এখানে দেখতে পাচ্ছেন আমরা এসি ইনপুট দিয়ে আমরা চেক করব মোট কত ভোল্টেজ এখানে পাওয়া যাচ্ছে। সেটি চেক করার পর আমরা এখান থেকে লুপ বের করব 45 ভোল্টের। প্রথমটি হলো 55 ভোল্ট আর লাস্টে দেখতে পাচ্ছেন 122 ভোল্ট দেখাচ্ছে এখানে ফুল ওয়েভ, অর্থাৎ হাফ ওয়েভে 122 ভোল্ট দেখাচ্ছে।
এখন দেখতে পাচ্ছেন এখানে যদি আমরা ধরি, আবার কয়েলটি আমরা কেটে জাস্ট এখানে ধরলাম। আমরা এখান থেকে চিনে নেব, এখান থেকে একটি তার লুপ বের হবে, সেটি হবে 45 ভোল্ট। এভাবে করে মাপ দিয়ে আগের হিসেবটি দেখলে আপনারা পারবেন, সেজন্য আগের ভিডিওটি দেখে আসবেন, আই বাটনে লিংক দেওয়া আছে, আশা করি ভিডিওটি দেখবেন। এখান থেকে আমরা একটি লুপ বের করব, একটি ওয়্যার, ভালো গেজের একটি ওয়্যার এখানে লাগিয়ে দেব, লাগিয়ে ঝালাই করে দিব, তারপরে একটি কভার পরিয়ে দেব এখানে ভালো করে, যাতে পরবর্তীতে ছুটে না যায়, প্রাইমারি কয়েলের সাথে যেন সমস্যা না হয়। এই কারণে এখানে ভালো করে ইনসুলিং করে দিতে হবে। এজন্য আমরা পেস্ট ব্যবহার করব, পেস্ট ব্যবহার করে এখানে ঝালাই করে দিব। এখান থেকে পেস্টে আমরা ঝালাই করে দেব, রাং দিয়ে ঝালাই করে দেব। ঝালাই করে দেওয়ার পর এখানে কভার পরিয়ে নেব। জাস্ট উপর থেকে নিচ পর্যন্ত যাবেন, ভালোভাবে ঝালাই হবে। ঝালাই করা একটি গোপন ট্রিক্স আপনাদের শিখিয়ে দিলাম। এখন জায়গাটিকে ভালোভাবে পরিষ্কার করে এখানে কভারটি পরিয়ে দেব আমরা। প্রথমে আমরা এই কভারটি এভাবে পরিয়ে দেব, পরিয়ে টাই ক্লিপ দিয়ে আটকে দেব। টাই ক্লিপ দিয়ে আমরা আটকে দিলাম ভালোভাবে, সুন্দর করে একদিকে একটি টাই ক্লিপ মারবেন, অন্যদিকে আরেকটি টাই ক্লিপ মারবেন, তাহলে সুন্দর করে এটি জয়েন্ট হিসেবে থাকবে। আর আমরা কভার তো পরিয়ে দেব উপর থেকে আরেকটি। প্রথমে এই জয়েন্টটি ভালোভাবে দিয়ে আমরা এখানে কাটিং প্লাস দিয়ে কেটে দেব, যাতে নিরবচ্ছিন্নভাবে ব্যবহার করা যায় ভোল্টেজ, যাতে সমস্যা না হয়, এই কারণে এখানে ভালোভাবে করে দিলাম। আমরা আবার পাক সংখ্যা শুরু করে মাঝখান থেকে একটি লুপ বের করব, সেটি হবে আমাদের গ্রাউন্ড। আমাদের পেছানো কমপ্লিট। এভাবে করে আমরা জাস্ট ফুল ওয়েভ করব। ফুল ওয়েভ করা শেষে আমরা এখন ফায়ার দিয়ে দেখব, অর্থাৎ মেপে দেখব কোয়ালিটির কত ভোল্টেজ আসছে। সর্বপ্রথম আমরা এসি তার দুটোকে আমরা এসি তার দিয়ে আমরা সংযোগ করব। এসি 220 ভোল্ট আমরা কর্তৃত্বে দিয়ে দিলাম। এখন দেখতে পাচ্ছেন ফায়ার যদি করি, সিরিজ বাল্ব 200 ওয়াটের সিরিজ বাল্ব ফুল জ্বলছে, তাহলে বুঝতে পারেন যে এর থেকে কত পরিমাণ আউটপুট পাওয়া যায়। 500 ওয়াট পাওয়া যাবে এখান থেকে, তার বেশি, কম নয়। এখান থেকে যে পেজটি দিলাম আমরা, এখান থেকে গ্রাউন্ডটি বের করেছি, দেখতে পাচ্ছেন এখান থেকে। আর চারিপাশে ভোল্টেজ সরিয়ে গেছে, এক সাইডে 55 ভোল্ট, তারপরে 45, তারপরে আবার গ্রাউন্ড, তারপর আবার 45, তারপরে 55 ভোল্ট, এভাবে করে ওয়ারিং হয়েছে। এখন আমরা মিটার দিয়ে মেপে দেখব কত ভোল্ট আসছে আপনাদের। মিটারটি আমরা ভোল্টেজে সেট করে নিলাম। এখন আমরা এসি ভোল্টেজে সেট করে নিলাম। এবার আমরা গ্রাউন্ডে একটি ওয়্যার ধরবো এবং আরেকটি আমরা 45 ভোল্টে ধরবো। এখানে দেখতে পাচ্ছেন 45.1 ভোল্ট। ভোল্টেজের কম বেশির কারণে ভোল্টেজ কম বেশি হতে পারে, এটা স্বাভাবিক। এখান থেকে 55.4 ভোল্ট, ভোল্টেজ একটু বেশি আসে, এই কারণে 4 ভোল্ট একটু ফ্যাক্ট বেশি দেখাচ্ছে। অনেক সময় ভোল্টেজ কম থাকলেও ভোল্টেজ, অর্থাৎ এখানে কম ভোল্ট দেখাবে। দেখতে পাচ্ছেন 45.1, অর্থাৎ আমাদের ট্রান্সফরমারটি ঠিক আছে।
এখানে 55.4 দেওয়াই আছে। এর থেকে ভালো রকমের আউটপুট পাওয়া যাবে আশা করি। এখান থেকে 16 ট্রানজিস্টর থেকে শুরু করে 32 ট্রানজিস্টর পর্যন্ত আপনারা আউটপুট দিতে পারবেন, অর্থাৎ বোর্ডে কানেকশন দিতে পারবেন। সেটা থেকে আপনি খুব হেভি ওয়েভ সাউন্ড কোয়ালিটি পাবেন, খুব ভালো মিষ্টি সাউন্ড কোয়ালিটি পাবেন এটা থেকে। এটা 12 এম্পিয়ার আমরা দেখতে পাচ্ছেন একসাথে ফায়ার করতেছি। এবার আমরা ডাইরেক্ট দিয়ে দেবো প্লাগ, ডাইরেক্ট প্লাগ দিয়ে এখান থেকে আমরা ফায়ার করে দেখব কতটা আউটপুট দিতে পারে। এই কাজটি আপনারা বাসায় করবেন না, আমি করতেছি সুরক্ষা সিকিউরিটি নিয়ে। এখন আমরা এখানে ফায়ার করে দেখব। তাহলে আপনারা বুঝতে পারলেন যে ট্রান্সফরমারটি কিভাবে তৈরি হলো। আগের ভিডিওটি দেখলে ফুল ক্লিয়ার হয়ে যাবেন। আগের ভিডিওটি হিসাব নিকাশ দেওয়া আছে, আর তারপরে এই ভিডিওটি দেখলে আরো ক্লিয়ার হয়ে যাবেন। এখন আমরা ডাইরেক্ট ভোল্টেজে যদি দেই, ডাইরেক্ট ভোল্টেজ আমরা দিয়ে দিলাম। এখন যদি আমরা ফায়ার করি, এখানে ফায়ার করে দেখতে পাচ্ছেন কি অবস্থা হবে। ফায়ার করলে এখানে দেখতে পাচ্ছেন এই গেজগুলো আমি সাইড করে নিলাম। ফুল গেজে শর্ট দিলে এখানে পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে, অর্থাৎ লেগে যাওয়ার সম্ভাবনা আছে। এই কারণে আমরা এখানে 45 ভোল্টে আমরা ফায়ার করলাম। এবার আমরা আরেকটি ছোট একটি টার্ন নিব, যেহেতু আমাদের গ্রাউন্ডের দিকে হাতে পাচ্ছে না, এই কারণে আমরা গ্রাউন্ডের দিকে একটি ছোট একটি টার্ন নিয়ে আমরা জাস্ট ফায়ার করব। এখানে দেখতে পাচ্ছেন কি ভয়াবহ ফায়ার, এসি কয়েলটি কেঁপে উঠছে, অর্থাৎ টেবিল পরে আমার যে কভারের উপর রাখা সেই কোডটি কেঁপে উঠছে। যে ফায়ার করার ঘাপানে এখানে দেখতে পাচ্ছেন ওয়্যারটি নেই, কিন্তু এখানে ওয়্যারটি নেই। টোটালি ভালো ওয়্যারের একটি গেজ ছিল, অর্থাৎ ভালো তার ছিল একটি, সেটি তারের গেজগুলো ফুরিয়ে গেছে ভিতরে ফায়ারের ইসে। তাহলে বুঝতে পারলেন এটা থেকে কত ভয়াবহ আউটপুট পাওয়া যাবে। এটা থেকে যদি অ্যাম্পলিফায়ার অথবা গাড়ির চার্জার তৈরি করেন তাহলে ভরপুর আপনারা চালাতে পারবেন কোনো সমস্যা ছাড়াই। এখানে অরিজিনাল তামা দিয়ে গাঁথা, এনে কোনো ডুপ্লিকেটের কোনো অবকাশ নাই। তা আমরা যদি ট্রান্সফরমার বাজার থেকে কিনি, সেক্ষেত্রে প্যাকেটিং করা থাকে, বোঝা যায় না যে এটি তামা দিয়ে তৈরি না অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি। তামার ভিতরেও পার্থক্য আছে, লো কোয়ালিটি হাই কোয়ালিটি। যদি আপনারা নিজেরা হাতে বেঁধে নেন অথবা আমার কাছে যদি দেন তাহলে আমরা বেঁধে দিতে পারি। তাহলে ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। এরকম নিত্য নতুন ভিডিও দেখতে প্রতিনিয়ত আমাদের চ্যানেলের সাথে থাকবেন। আমাদের এই নামে একটি ফেসবুক পেজ আছে, পেজটিকেও ফলো করে রাখবেন, তাহলে নিত্য নতুন ভিডিও আপনারা পাবেন। সামনে আরও অনেক রকম ভিডিও দেওয়া হবে, আপনারা ভিডিওটি দেখবেন আর শেয়ার করবেন অবশ্যই। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।